বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই পাগল যদি একবার চেতা যারে বাবা তোমাকেও কিন্তু বাঁচতে দিব না কইয়া দিলাম। এটা কোনো ষড়যন্ত্র আছে, কারণ এর আগেও কিন্তু গান বাজনা নিষিদ্ধ করছে, গান বাজনা করতে পারবো না, বাউল যারা তাদের চুল কেটে দিবে, বাউল যারা তারা ঘর থেকে বেরোতে পারবে না, বোরকা পরে বেরোতে হবে, মাজারে কোনো গান হইতে পারবে না, মাজারে কোনো লোক থাকতে পারবে না, মাজারে সেজদা দিতে পারবে না। কোনোদিন কেউ মাজারে কি সেজদা দেয়? কে মাজারে সেজদা দেয় না। সেজদা তারা সেজদা কাকে বলে, আর তাজিমি সেজদা কাকে বলে, আর রুকু কাকে বলে তারাই তো বুঝে না। তারা সেজদা জবাব দিবে কি? মাজারের সেজদা দেওয়া তো মানে হারাম, কিন্তু এটা কোন সেজদা? একটা হচ্ছে তাজিমি সেজদা। তাজিমি সেজদা, আপনার তাজিমি সেজদা তো যেমন আপনার সেজদা করি হাত এভাবে করে, আর মাজারে সেজদা করতো হাত চড়া করে, তাই না? তাহলে এটার একটা হলো ওটা চাওয়া, আর এটা হলো আল্লাহর কাছে চাওয়া, দুইটা পার্থক্য কিন্তু দুইটা। তাহলে সেজদার বিষয়টা কিন্তু আলাদা, একটা হলো তাজিমি সেজদা, আর একটা হলো আজিজি সেজদা, আর একটা হচ্ছে রুকু, আর একটা হলো সেজদা, এটা হচ্ছে নামাজের সেজদা। সেটা মাজারের সেজদা আর এটা সেজদা এক না। তো যার ফলে আজকে যারা মাজারে ভাঙচুর করতেছে, এটা কোনো ষড়যন্ত্র তো অবশ্যই আছে। ষড়যন্ত্র না হলে তো আজকে এতগুলি মাজার এভাবে ভাঙতে পারে না। তারা কারা? এত বড় সাহস কী করে পায়? আল্লাহর অলির এই 360 আউলিয়ারদের দেশে, এই বাংলাদেশে যারা বসবাস করে, সেখানে তারা আল্লাহর অলির দরবারে হাত নেয়, তারা মাজার ভাঙার প্রস্তুতি নেয়, তারা মাজার ভাঙতে চাচ্ছে, তাহলে তাদের এখানে উচ্চ মার্কার লোক আসছে, তাহলে তারা এই সাহস পাইতে পারে না, এই সাহস করতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারকে ভাঙচুর করতেছো, আজকের পরের থেকে যদি মাজার ভাঙচুর করো, সারা বাংলাদেশের ভিতরে যত বাউল আছে, যত পীর আছে, যত গদিনিশি আছে, যত পীর পয়গম্বর আছে, যত শিল্পী আছে, যত ফকির আছে, পাগল যদি চেতে, আসলে যারা গাঁজা খায়, যারা মদ খায়, কি আল্লাহর অলি কি শিখাই দেয় না? আপনার সন্তানরা আপনি স্কুলে পাঠাবেন, আপনি কি বলে দিবেন তুমি সিগারেট খাইও, তো তোমার 20 টাকা দিচ্ছে একটা সিগারেট কিনা খাইও? এটা যার যার পেশা, এটা যার যার কর্ম, এটা যার যার ধর্ম, এটা যার যার অস্তিত্ব। এটা ওর পেশাও গাঁজা খাইব, ওর নেশাও মদ খাইব, এটা আল্লাহর অলির দরবারে যা খাইব না রাস্তা খাইব, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি দেখছেন আল্লাহর অলির দরবারে খাচ্ছে, এটা আপনার চোখে লাগছে, এটা তার চোখে লাগছে, কিন্তু আল্লাহর অলির দরবারে তো সবসময় খায় না। আর যারা গাঁজা খায় তারা আল্লাহর ধ্যানে থাকে, তারা কোনো খারাপ কাজ করতে পারে না। এটা যেভাবে দেখতে পারেন, এটা আপনার মনে, এটা হচ্ছে মন। আপনি ভক্তিতে মুক্তি, তর্কে বহুদূর। ভক্তিতে মুক্তি, তর্কে বহুদূর। আপনি যদি ভক্তি করে যদি আপনি একজনকে গিয়া বলেন যে বাবা আমার একটু পানি দেন তো, আপনার প্রতি বিশ্বাস আসছে, তাহলে ওনার প্রতি আপনার বিশ্বাস আসলে আপনি উনি একটু পানি পড়া দিলে, ওনার পানি পড়া খাইয়া যদি আপনি ভালো হন, তাহলে আপনি ওনার কাছে ছুটে যাবেন 10 বার, 1000 বার যাবেন, তাতে তো অপরাধ নাই। এখন বিষয়টা হচ্ছে, আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, যে মাজার ভাঙছে দেখে আপনারা প্রতিবাদ করতে আসছেন, আন্দোলন করতে আসছেন, কিন্তু যখন মাজারের ভিতরে, মাজারের আশেপাশে পরিবেশে যখন গাঁজা মদ খায়, আমরা এ নিয়েও আন্দোলন করছি, তখন তো আপনাদের প্রতিবাদ, আমরা এ নিয়েও প্রতিবাদ করছি। এবং এই নিয়ে আমাদের মাজারে কোনো, আমি যে মাজারের আঙ্গিনে থাকি, শাহালি বাবার দরবারের পাশে থাকি, শাহালি বাবা দরবারে কোনো ফকির মিসকিন এখানে থাকতে পারবে না, কোনো গাঁজা মদ সিগারেট পান করতে পারবে না। আমাদের আয়ত্তে যেটা আছে আমরা সেটা করতে পারি, কিন্তু আমাদের আয়ত্তর বাইরে আমরা কিছু করতে পারবো না। এখন আপনারা আতঙ্কিত কিনা এই যে ভাঙাভাঙি হচ্ছে? আমরা আতঙ্কিত কিসের? আমরা আতঙ্কিত একটাই, যে আল্লাহর অলিদের প্রতি যারা, আল্লাহর অলিদের প্রতি যারা অন্যায় অত্যাচার করতেছে, আমরা তাদের প্রতি আমরা প্রতিরোধ করব এবং আমরা মানববন্ধন করব। আমরা কোনো আতঙ্কিত না, আমরা কাউকে ভয় পাই নাই, আর পাবো না, আর পাইতে চাইও না। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর অলির গুণগান গাই, আল্লাহর অলিদেরকে ভয় পাই, ভালোবাসি। যারা নিয়ে চুলকানি, এটা হলো দেশ পরিবর্তন হয়েছে, দেশের নেত্রী বা দেশের শাসন, এটা অনেকটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, এটা আপনারা ভালো করে জানেন। বিগত দিনে কিন্তু এগুলো ছিল না, এটা আপনারা ভালো জানেন, কিন্তু আজকে এটি কেন হচ্ছে? আমি বলতে চাই, আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকার, আমি তাকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই, আপনি তো ইচ্ছা করলে আপনি একদিনের মধ্যে আপনি এগুলো সাবার দিতে পারতেছেন,
তাহলে আজকে 10-15 দিন ধরে মাজার ভাঙতেছে, এভাবে আপনি চেয়ে আছেন, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, তাহলে আপনি কি চান? আপনার কাছে আমার প্রশ্ন। আমরা বাউল, আমরা গান গাই, এটা আমাদের পেট নীতি, আমরা পেট নীতি করি, আমরা রাজনীতি করি না। আমাদের পেটের দায়ে আমরা গান করি। আজকে আমাদের গান বাজনা বন্ধ করে দিলে তাহলে আমাদেরকে সরকার খাওয়াবে? আমাদের পোশাক কি সরকার দিবে? তাহলে এই দায়িত্ব কে নিবে? যদি আমাদের গান বন্ধ করে দেয়, যদি আল্লাহর অলির দরবার বন্ধ, মাজার ভাঙচুর করে, তাহলে এটার দায়িত্ব একমাত্র সরকার ছাড়া কেউ নিবে না। গান তো একটা শিল্প, সেটা বন্ধ করতে চায় কেন? চাই কারা? এই যে যারা মাজার ভাঙচুর করতেছে, তারা নাস্তিক ছাড়া আর তো কেউ না, তারা শয়তান ছাড়া তার কেউ হইতে পারে না। কারণ আপনার ভিতরে সুর নাই, আপনার ভিতরে প্রেম নাই, আপনার ভিতরে ভালোবাসা নাই, আপনি একজনকে ছুরি মারতে তো আপনি দ্বিধাবোধ করবেন না। যার ভিতরে প্রেম আছে তার ভিতরে কখনো দুশ্মনী তার থাকে না। আমার আল্লাহ নবী দুরূদ পড়ছে, আমার আল্লাহর এশকের ভিতরে নবীর এশকো জারি হয়েছে, আর নবীর এশকের ভিতরে এই বান্দাদের এশকো জারি হয়েছে, আর বান্দাদের এশকো আল্লাহর অলিদের ভিতরে দিয়ে দিচ্ছে। ফানাফিল্লা ফানাফির আসে, ফানাফিল্লা বাকাবিল্লা। আপনি অলিকে ভালোবাসেন, আপনি অনেক কিছু পাবেন। আপনি পিতামাতাকে ভালোবাসেন। দেখেন আজকালকার ছেলে সন্তানরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যে বন্যার ভিতরে দেখছি বাপ মাকে বন্দি করে বাসার ভিতরে রেখে আসছে, তারা চলে আসছে। তো এরা কারা? এরা কি আসলে মানুষ? এরাই করতেছে এই কাজগুলি। মাজারে মাজারে হামলার কারণে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা আপনাদের? নাগরিক অধিকার, আপনিও তো এই দেশের নাগরিক, বাঁচতে বাঁচতে তো আসেননি। অবশ্যই জি, এটা কি বলেন? অবশ্যই নাগরিক। আমরা অধিকার পাওয়ার জন্যই তো আমরা এই আন্দোলন করতেছি। আমরা দেশের নাগরিক, কেন আমাদের উপর অত্যাচার হবে? আমরা কেন আমাদের স্বাধীনতা আমরা পাবো না? আমরা আজকে এই অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে আমরা কাটাবো? আজকে বাসা থেকে বের হইতে পারতেছি না, হুমকি, বাসায় থাকলেও হুমকি। আমার নাম হাসিনা সরকার, আমি বাউল গান করি, তাই বিদেয় আমার নাম বলে চেঞ্জ করতে হবে। আমার নাম হাসিনা সরকার কেন? দেশ পতন করছে শেখ হাসিনা, দেশ থেকে চলে গেছেন শেখ হাসিনা, উনি ওনার দেশ ছেড়ে গেছেন কেন সেটা উনি জানেন, কিন্তু আমার নাম চেঞ্জ করব কেন? আমি বাউল গান করি, তার জন্য আমাকে হুমকি দিচ্ছে, তার জন্য আমাকে ধরে নিয়ে যাবে, তার জন্য আমাকে গান বন্ধ করে দিবে, তার জন্য আমাকে এসেট মারা হবে। এটা আমার এলাকায় আপনারা যাইলে পরে শুনতে পারবেন যে কারা কারা কি বলতেছে। তাদের নামও আমি লিস্ট করে রাখছি। এখন আমি বলবো না, আরও কিছুদিন যাক, যদি তারা বেশি বাড়ে তাহলে আমি সারা বাংলাদেশে যত মিডিয়া আছে, আমি সাংবাদিক সম্মেলন করে আমি তাদের নাম বলে দিব।